আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সপ্তম অধ্যায়। এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটির মধ্যে একটি নতুনত্ব, তা হচ্ছে টেন্ডার শিট তৈরি করা, অর্থাৎ দরপত্র নির্ণয় করা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের অনার্স লাইফেও বারবার অঙ্কটি পাবা। এটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটি তোমাদের যেহেতু ইন্টারের মধ্যে আছে, এই জন্য খুব ভালোভাবে শিখে নিবা। চলো আমরা অঙ্কটি দেখে আসি। অঙ্কটিতে বলা আছে, নাফি অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের 2023 সালে 31শে ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। বিবরণ: টাকা। এখানে দেখো দেওয়া আছে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় 5 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 4 লক্ষ টাকা, কারখানার উপরিব্যয় 2 লক্ষ টাকা, অফিস ও প্রশাসনিক খরচ কত? 1,50,000 টাকা। তারপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছে? ক নাম্বার, উপযুক্ত উপযুক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয় শতকরা হার নির্ণয় করো। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস ভালোভাবে মনে রাখবা। এখানে কি বলেছে? প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয় শতকরা হার নির্ণয় করো। এখন এই সূত্রটার ভিতরে, এই যে প্রশ্নের ভিতরে তোমার সূত্র লুকায়িত আছে, একটু খেয়াল করলে তোমরা পাবা। তোমাকে কি বলেছে? প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয় শতকরা হার নির্ণয় করো। আচ্ছা, কার উপরে ধরার কথা বলেছে? এই যে বলেছে, এই যে প্রত্যক্ষ মজুরির উপর। তোমাকে কি বলেছে? এই যে প্রত্যক্ষ মজুরির উপর, এই যে প্রত্যক্ষ মজুরির উপর, ঠিক আছে, তার উপরে প্রত্যক্ষ মজুরির উপরে কারখানার, এই যে কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করার কথা বলেছে। কি বলেছে? উপযুক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করার কথা বলেছে। এখন তুমি লিখবা, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয় শতকরা হার সমান সমান, যার উপরে ধরার কথা বলেছে সে হচ্ছে নিচে, যার উপরে ধরার কথা বলেছে সে বসবে নিচে, এবং যার রেটটা তুমি বের করতেছো সে বসবে উপরে, ইনটু 100। তাহলে দেখো, এই যে প্রত্যক্ষ মজুরির উপর ধরার কথা বলেছে, তাহলে প্রত্যক্ষ মজুরি হবে নিচে। তাহলে কার রেট বের করতেছো? এই যে কারখানার উপরিব্যয় শতকরা হার বের করতেছো, তাহলে কারখানার উপরিব্যয়টা থাকবে কি? উপরে, অর্থাৎ কারখানার উপরিব্যয় বাই হচ্ছে কি? যার উপরে ধরতেছো, প্রত্যক্ষ মজুরি ইনটু হচ্ছে 100, হয়ে গেল উত্তর। আচ্ছা, তারপরে আসো, এই যে উপযুক্ত তথ্য হতে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতমূলক, অর্থাৎ এই তথ্য হতে তুমি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতমূলক যতটুকু দরকার ততটুকু প্রস্তুত করতে হবে। তারপরে বলেছে, কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয় শতকরা হার নির্ণয় করো। সেম, এখানে সেম কথা বলেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু বলেছে কার উপরে? কারখানার ব্যয়ের উপরে। এই যে কারখানা ব্যয়ের উপরে, এই যে এখানে একটু খেয়াল রাখো, কার উপরে ধরার কথা বলেছে? কারখানা ব্যয়ের উপর। এখন একটু খেয়াল করো, এখানে কিন্তু দেওয়া আছে কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় আর কারখানা ব্যয় কিন্তু এক না, এই কথাটা সর্বদা মাথায় রাখবা। কারখানার ব্যয়ের উপর, এই যে কি বলেছে? কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয় নির্ণয় করো। তাহলে যার উপরে ধরার কথা বলেছে সে বসবে নিচে, তাহলে কারখানার ব্যয়ের উপরে তুমি ধরবা, তাহলে কারখানা ব্যয় বসবে নিচে, আর উপরে কে থাকবে? এই যে অফিস ও প্রশাসনিকের উপরিব্যয় বের করতেছ, তার মানে এই যে অফিস ও প্রশাসনিক ব্যয় থাকবে উপরে, ইনটু 100। এখন কথা হচ্ছে তোমার কারখানা ব্যয়টা কি? এই যে কারখানা ব্যয় হচ্ছে তোমার উৎপাদন ব্যয়। কি বলে? কারখানা ব্যয়, ঠিক আছে। উৎপাদন ব্যয় কি বলে? কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় আমরা কিভাবে বের করি? ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পাই হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে বের হচ্ছে কারখানা ব্যয়, ঠিক আছে। কারখানা ব্যয় যে কথা, উৎপাদন ব্যয় এক কথা, একটু মনে রাখবা। এই যে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় এক, ঠিক আছে। কারখানা ব্যয় যে কথা, উৎপাদন ব্যয় কি? একই কথা, একটু মাথায় রাখবা। অর্থাৎ আমরা কিভাবে বের করি? ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে বের হয় মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে বের হয় কারখানা ব্যয়, ঠিক আছে। কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় অথবা উৎপাদন ব্যয় যে কথা, অর্থাৎ প্রোডাকশন কস্ট, আর হচ্ছে তোমার এই যে উৎপাদন উপরিব্যয়। কারণ উৎপাদন ব্যয় তো তুমি যোগ করতেছো, উৎপাদন ব্যয় উপরিব্যয় যোগ করতেছো মুখ্য ব্যয়ের সাথে, এই জন্য এর নাম কি? কারখানা ব্যয় ধরতে পারো অথবা উৎপাদন ব্যয় ধরতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো, তারপরে কি বলেছে? গ,
একটি দরপত্র নির্ণয় করো, অর্থাৎ একটি টেন্ডার শিট তৈরি করো। তারপরে বলেছে কি, যার জন্য কাঁচামাল ব্যয় 1 লক্ষ টাকা ও মজুরি ব্যয় 80,000 টাকা, প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা অর্জন করে। একটা জিনিস সর্বদা মাথায় রাখবা, আমরা যখন টেন্ডার শিট তৈরি করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের অনার্স লাইফেও তোমরা বারবার পাবা অঙ্কটি, এই জন্য ভালোভাবে শিখে নাও। টেন্ডার শিট করতে গেলে, অর্থাৎ বিক্রয় মূল্য তুমি যদি বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, তাহলে সর্বদা তোমার কাঁচামাল ব্যয়, অর্থাৎ এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা নতুন করে দেওয়া থাকবে। ঠিক আছে, এই টাকাটা নতুন করে দেওয়া থাকবে, আবার তোমার প্রত্যক্ষ খরচটা নতুন করে দেওয়া থাকবে, অর্থাৎ মুখ্য ব্যয় পর্যন্ত তোমার দেওয়া থাকবে। ঠিক আছে, এখন এই যে তোমার দেওয়া আছে কাঁচামালের ব্যয় কত, 1 লক্ষ টাকা, মজুরি কত, 80,000 টাকা। তারপরে কি বলেছে, তারপরে বলেছে প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা অর্জন করে। একটা কথা মাথায় রাখবা, আমরা বিক্রয় মূল্য বের করতেছি, কিন্তু আমরা কি করতেছি, বিক্রয় মূল্য বের করতেছি। তাহলে আমরা বিক্রয় মূল্য বেরই করব, তাহলে মুনাফা তো বিক্রয় মূল্যের আগে হয়। তাহলে সর্বদা মনে রাখবা, বিক্রয় মূল্য সর্বদা 100%। বিক্রয় মূল্য কি হয়, 100% হয়। তাহলে তুমি লাভ করবা কত, ঠিক আছে, এই যে তারা বলেছে না, লাভ করে মুনাফা করবে কত, 20%। তাহলে মুনাফা করবে 20%। তাহলে এই যে 80% থাকলো না, এই 80% কি কই জানো, 80% হচ্ছে মোট ব্যয়। 80% কে কি বলে, মোট ব্যয়। অর্থাৎ তুমি মোট ব্যয়ের সাথে, এই যে মোট ব্যয়ের সাথে কিন্তু আমাদের নিট মুনাফা যোগ হয়, মোট মুনাফার সাথে মোট ব্যয়ের সাথে নিট মুনাফা যোগ হয়ে আপনার বের হয় কি, বিক্রয়। ঠিক আছে, তারা বলেছে ই বিক্রয়ের উপরে 20% ধরবে, ই বিক্রয়ের উপর কি ধরবে, 20% ধরে তারা মুনাফা অর্জন করবে। কিন্তু কথা হচ্ছে তুমি তো বিক্রয় জানো না, এই জন্য তোমার কি করতে হবে, এই যে মোট ব্যয় থাকবে না, এখন মোট ব্যয়ের পার্সেন্টেজটা আমরা বের করে নিয়েছি। অর্থাৎ তুমি বিক্রয় যদি 100% হয়, মুনাফা করবা 20%। এখন বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে তোমার 80% থাকতেছে না, এই 80%টা কার টাকা, এই 80% হচ্ছে মোট ব্যয়। ঠিক আছে, মোট ব্যয়ের পার্সেন্টেজ কত, 80%। এখন যদি তুমি মোট ব্যয়কে, এই যে মোট ব্যয়কে যদি 80 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করো, তাহলে কারণ হচ্ছে মোট ব্যয়কে 80 দ্বারা ভাগ করা মানে এই 1% এর দাম আসলো, আর মুনাফা করবা কত, 20%। এই যে তোমার অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে মুনাফা বের করবা, তাহলে মোট ব্যয়ের সাথে নিট মুনাফা যোগ করলে বিক্রয় চলে আসবে। তোমাকে যদি এখানে বলতো মোট ব্যয়ের 20%, তাহলে তুমি মোট ব্যয়ের সাথে সরাসরি 20% করতে পারতা, কিন্তু এখানে তো তোমাকে এই কথা বলে না, তারা বলেছে বিক্রয়ের উপরে 20% মুনাফা করে। তাহলে বিক্রয় সর্বদা 100%, 100 থেকে 20% বাদ দিলে 80%, তাহলে মোট ব্যয়কে 80 দ্বারা ভাগ করবা। এখানে যদি 25% থাকতো, বিক্রয়ের উপরে 25% মুনাফা করে, তাহলে কি করতা, তাহলে 100 থেকে 25% বাদ দিতা, 75% থাকতো না, এই 75% দ্বারা মোট ব্যয়কে ভাগ করতা এবং 25 দ্বারা গুণ করতা, তাহলে তোমার মুনাফা চলে আসতো। অঙ্কটি করার সময় আরো বিস্তারিত বোঝাবো। এখন চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। ক, তুমি লিখতে পারো কি, প্রত্যক্ষ মজুরির উপর। ঠিক আছে, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরে বের শতকরা হার। এই যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার শতকরা হার, একটু আগে আমি আলোচনা করেছিলাম, যার উপরে তোমার পার্সেন্টটা ধরার কথা বলে সে থাকবে সর্বদা নিচে। তাহলে এই যে তুমি সর্বপ্রথম একটা বাই চিহ্ন দিয়ে দিবা, আমরা প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরে বের করব। যেহেতু কারখানার উপরে আমরা প্রত্যক্ষ মজুরির উপর বের করব, তাহলে যার উপরে ধরবা সে থাকবে নিচে। তাহলে এই যে প্রত্যক্ষ মজুরি, আর উপরে থাকবে কে, যেই শতকরাটা বের করতেছে, তাহলে এই যে কারখানা উপরিব্যয় ইনটু কত, 100। তাহলে দেখো কারখানার উপরিব্যয় আমাদের এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা, কারখানার উপরিব্যয় কত দেওয়া আছে, 2 লক্ষ টাকা। তাহলে প্রত্যক্ষ মজুরি কত দেওয়া আছে, 4 লক্ষ টাকা। প্রত্যক্ষ মজুরি কত দেওয়া আছে, 4 লক্ষ টাকা ইনটু হচ্ছে তোমার 100, তাহলে কত দাঁড়ালো, এই যে 50%। তাহলে কত দাঁড়ালো, 50%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে খ নাম্বার বলেছে, উপযুক্ত তথ্য হতে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতমূলক কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয় নির্ণয় করো। এখন কথা হচ্ছে কারখানার উপরিব্যয়, আমি বলেছিলাম কারখানার উপরিব্যয় মানে হচ্ছে উৎপাদন ব্যয় কে বোঝায়। উৎপাদন ব্যয় কিভাবে বের করতে হয়, ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ বের হবে হলো
মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ বের হবে কি উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। এই কারখানা ব্যয়ের উপরে তোমার এই অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করতে হবে। চলো আর দেরি না করে আমরা সমাধানটি দেখে আসি। খ নাম্বার তুমি লিখতে পারো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় নির্ণয়। ঠিক আছে, তাহলে তুমি ফার্স্ট অফ অল কি লিখবা, এটা হচ্ছে তোমার বিবরণ টাকা। সর্বপ্রথম তুমি লিখতে পারো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় তোমার কত? 5 লক্ষ টাকা। এটার সাথে তুমি কি যোগ করবা? প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি আমাদের কত? 4 লক্ষ টাকা। তাহলে কত দাঁড়ালো? 9 লক্ষ টাকা। ঠিক আছে, কত দাঁড়ালো? 9 লক্ষ টাকা। তার সাথে তুমি আবার যোগ করবে, এটা হচ্ছে মুখ্য ব্যয়। ঠিক আছে, এটা কি মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় তোমার যোগ করতে হয়। তাহলে যোগ করবা কি? কারখানা উপরিব্যয়। কারখানার উপরিব্যয় তোমার কত? এই যে 2 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে তোমার দাঁড়ালো কত? 11 লক্ষ টাকা। এই যে 11 লক্ষ টাকা, এটাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। কারখানা ব্যয়। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাকে কি করার কথা বলা হয়েছে? এখন বলা হয়েছে এই কারখানার উপরিব্যয়ের উপর ভিত্তি করে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। যেহেতু কারখানার উপরিব্যয়ের উপরে বড় কথা বলেছে, তার মানে হচ্ছে কারখানার উপরিব্যয় বসবে নিচে এবং অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করতেছে, এটা থাকবে উপরে। চলো আর দেরি না করে আমরা অঙ্কটি দেখে আসি। তাহলে তুমি লিখতে পারো কারখানা ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার সমান সমান কি হবে? এই যে অফিস ও তুমি লিখতে পারো, যেটা নির্ণয় করতে হয় এটা হবে উপরে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর আমাদের ব্যয় হবে কি? ব্যয় হবে হচ্ছে কারখানা, এই যে কারখানা ব্যয় ইনটু হচ্ছে তোমার 100। এখন আমাদের অফিস ও প্রশাসনিক ব্যয়টা আমাদের কত? এই যে 1,50,000 টাকা। তাহলে তুমি লিখতে পারো 1,50,000 টাকা, এই যে এখানে। তারপরে আমাদের কারখানার ব্যয়টা আমরা এই মাত্র বের করেছি কত? 11 লক্ষ টাকা। কত বের করেছি? 11 লক্ষ টাকা। ঠিক আছে, ইনটু কি দিবা? 100 দিবা। ইনটু কি দিবা? 100 দিবা। তাহলে 1,50,000 টাকাকে তুমি 11 লক্ষ টাকা দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করলে তোমার পার্সেন্টেজটি আসতেছে 13.64%। ঠিক আছে, 64%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এই পার্সেন্ট গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর তাছাড়া তোমাদের যেহেতু খাতার মধ্যে লেখা থাকবে, এটা তো ক নাম্বারে এবং খ নাম্বারে তোমাদের পার্সেন্টেজটা থাকবে। যেহেতু আমি মুছে ফেলবো, এই জন্য একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেখো এটা, এই যে এখানে দেখো 13.64, এই যে 13.64% যে বের হয়েছে, এটা আমাদের নতুন যে কারখানার ব্যয় বের হবে, অর্থাৎ উৎপাদন ব্যয় বের হবে, তার উপরে ধরে আমরা এটা নির্ণয় করতে হবে। এটা আমাদের গ নাম্বারে, অর্থাৎ টেন্ডার শিট করতে গেলে কাজে লাগবে। চলো আমরা আর দেরি না করে টেন্ডার শিটটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার এই যে বিবরণ টাকাটাকে আমরা একটা সব কেটে নিলাম। টেন্ডার শিট করতে গেলে সর্বদা মনে রাখবা আমাদের মুখ্য ব্যয়টা পোস্ট থেকে নিতে হবে। পোস্টের মধ্যে দেওয়া থাকবে এই যে উপরে যে ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, এইগুলোর কাজ বাদ টেন্ডার শিট করতে গেলে উপরে আর কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, টেন্ডার শিট মানে হচ্ছে নতুন করে একটি বিক্রয় মূল্য নির্ণয় করা। ঠিক আছে, নতুন করে একটি কি বিক্রয় মূল্য নির্ণয় করা, এটাকে বলা হয় টেন্ডার শিট। টেন্ডার শিট উপরের তথ্যগুলো আর কাজে লাগবে না। ঠিক আছে, এখন নিচের তথ্য দিয়ে কাজ করতে হবে। নিচে কি বলেছে? কাঁচামাল ব্যয়। ফার্স্ট অফ অল তুমি লিখবা ব্যবহৃত কাঁচামাল অথবা কাঁচামাল ব্যয়। কাঁচামাল ব্যয়, তোমার কাঁচামাল ব্যয় কত দেওয়া ছিল? এই যে কাঁচামাল ব্যয় দেওয়া ছিল
1 লক্ষ টাকা, কাঁচামাল ব্যয় দেওয়া ছিল 1 লক্ষ টাকা। এর সাথে তোমার যোগ হবে হচ্ছে প্রত্যক্ষ মজুরি। এই যে প্রত্যক্ষ মজুরি আমাদের দেওয়া ছিল, এই যে প্রতিষ্ঠানটি কাঁচামাল ব্যয় 1 লক্ষ টাকা এবং মজুরি ব্যয় কত 80,000 টাকা। তাহলে তুমি লিখতে পারো মজুরি ব্যয় 80,000 টাকা। তাহলে মুখ্য ব্যয় দাঁড়ালো কত 1,80,000 টাকা। এটাকে বলা হয় হচ্ছে মুখ্য ব্যয়। এটাকে কি বলা হয়? মুখ্য ব্যয়। এখন এই মুখ্য ব্যয়ের সাথে তোমার যোগ করতে হবে কারখানার উপরিব্যয়। কি যোগ করতে হবে? কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, এই যে কারখানার উপরিব্যয় এখানে কিন্তু দেওয়া আছে 2 লক্ষ, এটা কিন্তু না। কারখানার উপরিব্যয় তুমি কার উপরে, এই যে অঙ্ক করার সময় তুমি দেখো, একটু খেয়াল করো, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয় শতকরা হার বের করেছিল না? কত বের হয়েছিল? ক নাম্বারে 50%। তোমরা খাতাটা একটু খুলে দেখো, তোমাদের ক নাম্বারে ফল বের হয়েছিল কত পার্সেন্ট? 50%। এখন কার উপরে দরের কথা বলা হয়েছিল? প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়। এখন যেহেতু কারখানার উপরিব্যয় এটা তুমি বের করতেছো, কার উপরে ধরবা? প্রত্যক্ষ মজুরির উপর। কিন্তু এই প্রত্যক্ষ মজুরির উপরে আর না, নতুন প্রত্যক্ষ মজুরির উপর। তাহলে নতুন প্রত্যক্ষ মজুরিটা, এই যে মজুরি ব্যয় কত 80,000 টাকা। তাহলে এই যে 80,000 টাকা ইনটু কত নতুন আমাদের পার্সেন্টেজ ক নাম্বারে আমরা বের করেছিলাম, কারখানা উপরিব্যয় শতকরা হার হচ্ছে 50%। তাহলে 80,000-এর 50% হচ্ছে তোমার 40,000 টাকা। কত? 40,000 টাকা। তাহলে আমাদের দাম দাঁড়ালো হচ্ছে 2,20,000 টাকা। এই যে 2,20,000 টাকা বের হলো, এটাকে বলা হচ্ছে কারখানা ব্যয়। এটাকে কি বলা হয়? এটাকে বলে হচ্ছে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। ঠিক আছে, উৎপাদন ব্যয়। এটার সাথে তোমার কি যোগ করতে হবে? এটার সাথে দেখো ক নাম্বারে আমাদের চেয়েছিল কারখানা ব্যয়ের উপরে, এই যে কারখানা ব্যয়ের উপরে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার। এখন তোমার কি যোগ করতে হবে? এই যে অফিস ও প্রশাসনিক খরচ, এটা যোগ করতে হবে। তাহলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ক নাম্বারে কার উপরে ধরার কথা বলেছে? কারখানার উপরিব্যয়ের উপর ধরার কথা বলেছে। তাহলে উপরের কারখানার উপরিব্যয় কিন্তু না, আমি বলেছি টেন্ডার শিটের মধ্যে পুরাতন কোনো কিছু হবে না, সব নতুন থেকে আনতে হবে। তাহলে কারখানার উপরিব্যয়, এই যে কারখানার উপরিব্যয় অর্থাৎ কারখানার ব্যয়টা, যেটা এই যে কারখানার ব্যয়টা আমাদের কত বের হয়েছে? 2,20,000। তাহলে এই যে 2,20,000-এর উপরে ধরতে হবে, 2,20,000-এর উপরে ধরবা। অফিস ও প্রশাসনিক যে উপরিব্যয়ের শতকরা হারটা বের হয়েছিল ক নম্বরে, তা কত ছিল মনে আছে? তোমরা খাতাটা একটু চেক, ওইখানে দেওয়া ছিল 13.64%। ঠিক আছে, এই যে অর্থাৎ কারখানার উপরিব্যয় অর্থাৎ কারখানা ব্যয়ের উপরে তুমি কি ধরবা? 13.এত%। অর্থাৎ এই যে অফিস ও প্রশাসনিক ব্যয়ের রেট বের হয়েছিল 13.64%, আর কারখানার উপরিব্যয় আমাদের কত বের হয়েছে? এই যে 2,20,000। তাহলে তোমার ফলাফলটি আসতেছে 30,000 টাকা। ঠিক আছে, তাহলে 2,20,000-এর সাথে 30,000 টাকা যদি তুমি যোগ করো, তাহলে তোমার ফলটি আসতেছে কত? 2,50,000 টাকা। 2,50,000 টাকা। এই ফলটাকে বলা হয় মোট ব্যয়। এটাকে কি বলা হয়? মোট ব্যয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এই যে মোট ব্যয়। ঠিক আছে, মোট ব্যয়ের সাথে তুমি কি করবা? মুনাফা যোগ করবা। মোট ব্যয়ের সাথে তোমার কি করবা? মুনাফা যোগ করবে। এখন কথা হচ্ছে, তোমাকে দেখো তারা বলে দিয়েছে এই যে প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করে। তাহলে আমরা মোট ব্যয় পর্যন্ত আমরা জানি, এই যে মোট ব্যয় রেজাল্ট আমরা কত আসলো একটু খেয়াল করো। মোট ব্যয় রেজাল্ট আসলো কত? এই যে মোট ব্যয় রেজাল্ট আসলো 2,50,000 টাকা। যেহেতু মোট ব্যয় পর্যন্ত আমাদের জানা, তাহলে 100% হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে আমাদের মুনাফার হার বাদ দাও 20%, তাহলে 80% থাকলে এই 80% কে কি বলা হয়? মোট ব্যয় পার্সেন্ট। তাহলে মোট ব্যয় টাকা দেওয়া আছে 2,50,000। তাহলে তুমি এখানে কি করতে পারো? এই যে 2,50,000 টাকাকে এই যে 80 দ্বারা তুমি ভাগ দিতে পারো, আর মুনাফা কত করবা? 20% করবা। এই যে 20% করবা, তাহলে তোমার কি হয়ে যাবে? মুনাফা বের হয়ে যাবে। তাহলে আসলো কত? এই যে 62,500 টাকা। 62,500 টাকা। তাহলে 2,50,000 যোগ হচ্ছে 62,500, তাহলে তোমার 3,12,500 টাকা। 3,12,500 টাকা আমাদের বের হলো। এই যে 2,50,000 প্লাস হচ্ছে 62,500 আমাদের বের হলো এই 3,12,500। এটাকে বলা হচ্ছে দরপত্র অথবা টেন্ডার শিট। এটাকে কি বলা হয়? দরপত্র অথবা টেন্ডার শিট। টেন্ডার
শীট। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিভিউ করছি। এই যে আমাদের মুখ্য ব্যয় এবং কাঁচামাল ব্যয় দুইটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, এই দুইটা যোগ করলে বের হবে কি মুখ্য ব্যয়। ঠিক আছে, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় তুমি যোগ করবা। এখন পুরাতন কোনো কিছু আনা যাবে না, কারখানার উপরিব্যয় কার উপরে ধরতে হয়, প্রত্যক্ষ মজুরির উপর ধরতে হয়। তাহলে প্রত্যক্ষ মজুরি আমাদের ছিল কত, ৮০,০০০ টাকা। প্রত্যক্ষ মজুরি অথবা মজুরি একই কথা। তাহলে এই যে আমাদের ৮০,০০০ টাকার উপরে কারখানার উপরে রেট কত বের হয়েছিল, রেট বের হয়েছিল ক নাম্বারে দেখো 50%। তাহলে ৪০,০০০ টাকা আসলো, দুইটা যোগ করলে ২,২০,০০০ টাকা। এটাকে বলা হয় কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয়। এটার উপরে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় তুমি যোগ করবা। এখন অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ক নাম্বারে আমাদের বের হয়েছিল কত, 13.64%। কার উপরে ধরবা, কারখানা ব্যয়ের উপরে। ২,২০,০০০ উপরে তুমি কি ধরবা, 13.64% ধরবা, আসলো ৩০,০০০ টাকা। তাহলে ২,২০,০০০ আর হচ্ছে তোমার ৩০ আসলো ২,৫০,০০০ টাকা। এখন এই যে বের হলো এটাকে বলা হয় মোট মুনাফা। এটাকে কি বলা হয়, সরি এটাকে বলা হয় মোট ব্যয়। এটাকে কি বলা হয়, মোট ব্যয়। এখন তোমাকে বলেছে কোম্পানি 20% বিক্রয়ের উপর 20% মুনাফা করে। তাহলে আমরা তো বিক্রয় জানা নাই, মোট ব্যয় জানা। তাহলে মোট ব্যয়ের পার্সেন্ট কত, 100% থেকে 20% বাদ দিলে 80%। এই 80 দ্বারা তুমি কি এই মোট ব্যয়কে ভাগ দিলা, আর কত পার্সেন্ট লাভ করবা, 20% লাভ করবা। এটা দা গুণ দিলা, বের হয়ে গেল মোট মুনাফা। মোট মুনাফা কত, এই যে ৬২,৫০০। তাহলে ২,৫০,০০০ আর ৬২,৫০০ টোটাল আসলো ৩,১২,৫০০ টাকা। এই যে এটাকে বলা হয় দরপত্র অথবা টেন্ডার শিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।